কয় দেখি কি জি হোয়াট মানে ই কি হোয়াট মানে যদি এটা হতো এই কি কয়রসি কি যদি আমরা লিখতাম তাহলে কি ঠিক হতো না কেন ঠিক হতো না তোমরা কি এটা জানো না এই কয়রসি কি আর কয় দীর্ঘে কি এই দুটার শব্দের মধ্যে পার্থক্য আছে তোমরা কি জানো সেটা কি না জানো না আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে ডু ইউ ইট রাইস ডু ইউ ইট রাইস তুমি কি ভাত খাও এর উত্তর কি হবে তুমি কি ভাত খাও এর উত্তর কি হবে হ্যাঁ অথবা না হ্যাঁ খাই না খাই না তাই না তাহলে এর উত্তর হয় হ্যাঁ অথবা ইয়েস অথবা নো এটাকে বলা হয় আমরা ইয়েস নো কোশ্চেন কি বলি ইয়েস নো কোশ্চেন ইয়েস নো কোশ্চেন যখন আমরা ডু ইউ ইট তুমি কি ভাত খাও মানে এখানে এইটা কয়রসি কি হবে কয়রসি কি হবে এটা হবে কি তুমি কি ভাত খাও তুমি কি ভাত খাও তুমি কি ভাত খাও হ্যাঁ খাই না খাই না এইটা হচ্ছে কয়রসি কি যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না আসে সেটাতে আমরা কয়রসি কি ব্যবহার করি কিন্তু হোয়াট ডু ইউ ইট হোয়াট ডু ইউ ইট হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও তুমি তুমি কি খাও তুমি কি তুমি কি খাও এখানে কিন্তু কয় দেখে কি দেখো তুমি কি খাও হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও এখানে কি তুমি বলতে পারবো হ্যাঁ খাই তুমি ভাত খাও বলে আই ইট রাইস এর উত্তরটা কি হবে এটার উত্তর আছে কি আছে একটা আমাদের একটা উত্তর আছে সেটা কি আই ইট রাইস আমি ভাত খাই যখন আমরা কয়দিনকে কি দেবো তখন এটা কিন্তু উত্তর হ্যাঁ অথবা না হবে না তাই না যখন হ্যাঁ বা না উত্তর আমরা দিতে পারছি না তখন স্পেসিফিক আমি কি খাই সেটাই আমাকে বলতে হবে আমি কি পছন্দ করি আমি কি পড়ি তাই না জি আমি কি করি এইগুলো আমরা কয়দিনকে কি তাহলে এটা আমরা কয়রসি কি দিতে পারবো না হোয়াট মানে কি এখানে আমাদেরকে কি লিখতে হবে কয়দিনকে কি লিখতে হবে কয়দিনকে ছেলেরা তোমরা কি চুপচাপ থাকতে পছন্দ করো নাকি মজা বোধ করো কথা বলতে কোনটা বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে ক্লাসে এবং পরীক্ষার রেজাল্ট গুলোতে মেয়েরা ভালো করছে এর কারণ কি মেয়েরা সক্রিয় অংশগ্রহণ করছে সক্রিয় অংশগ্রহণ মানে বোঝো ক্লাস যখন হয় তখন রেসপন্স করা ঠিকঠাক ভাবে বুঝে নেওয়া ঠিকঠাক ভাবে অধ্যয়ন করা এগুলো মেয়েরাই বেশি করছে এই জন্য কি হচ্ছে মেয়েরা এগিয়ে যাচ্ছে আর তোমরা ছেলেরা লজ্জায় পড়ে যাচ্ছ লজ্জায় সক্রিয় অংশগ্রহণ করছে লজ্জায় পড়ে চুপচাপ হ্যাঁ তুমি কম জানতে পারো একটা মেয়ের থেকে তুমি কম জানতে পারো বা আরেকটা ছেলের থেকে তুমি কম জানতে পারো এই না যে তুমি চুপ করে থাকবা হ্যাঁ অথবা না কিছু বলো তোমার টিচার অথবা তোমার পরিবেশের কেউ তোমাকে জাজ করুক যে এই কতটুকু জানে তুমি কতটুকু জানো এটা তো আরেকজনকে জানতে হবে তবেই তো তোমাকে সে বুঝতে পারবে যে তোমাকে আগে কি শেখানো দরকার তোমারও জানার দরকার যে আমি আসলে আগে কি জানি আর কতটুকু জানি আর কতটুকু আমাকে জানতে হবে না এটা নির্ণয় করতে হবে নির্ণয় করতে না পারলে আমরা কি পিছিয়ে পড়বো না পিছিয়ে পড়া যাবে তো আমরা এখন ডাব্লিউএস কোয়েশ্চন শিখবো ওকে তো ডাব্লিউএস তোমরা কি আর কি ব্যাপারটা বুঝবে তাই না ওকে থ্যাংক ইউ এখন what do you সরি আমি তাকে অ্যান্সার লিখবো তাই না অ্যান্সার থেকে আমরা প্রশ্ন করবো আমরা আজকে
WH দিয়ে প্রশ্ন করা শিখবো, সেটা হচ্ছে নাম্বার 1। এখানে আসবে I eat rice. I eat রাইস rice. আমি ভাত খাই। এখানে সাবজেক্ট কে আর অবজেক্ট। এখানে এটা হলো আই তো সাবজেক্ট, আমরা এর আগে শিখেছি তাই না? আই, উই, ইউ, হি, শি, আপু, দে, এগুলো সাবজেক্ট, এগুলো আমরা শিখেছি। আর ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে কি অবজেক্ট। এই অবজেক্টটা কি, এটা ব্যক্তি না বস্তু? ব্যক্তি। আমরা হুম যখন আই নো হিম, হ্যাঁ আই মিট হিম, এই হিম, তারপরে আস, মি, ইউ, আবু, এগুলো যখন আমরা এখানে লিখেছি, এগুলো তখন ছিল কি ব্যক্তিবাচক। অবজেক্ট যখন ব্যক্তিবাচক ছিল সেই সময় আমরা হুম দিয়ে প্রশ্ন তৈরি করেছি। কিন্তু এখন আছে অবজেক্ট কি বস্তুবাচক। এটা কি আছে? বস্তুবাচক। বস্তুবাচক অবজেক্ট থাকলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? ওয়ার্ড দিয়ে। কি দিয়ে? ওয়ার্ড দিয়ে। অবজেক্ট এখানে কি বস্তুবাচক। অবজেক্ট এখানে কি বস্তুবাচক। অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে এই অবজেক্টের পরিবর্তে আমরা প্রথমে কি বসাবো? ওয়ার্ড। কি বসাবো? ওয়ার্ড। WH ওয়ার্ড। এই ওয়ার্ডের পরে আমরা তাহলে রাইস চলে গেল। জি। এবার থাকলো আই ইট। মানে আই ইট এর পরিবর্তে আমরা এখানে কি ব্যবহার করব? 2 নম্বর বাক্যটা। 2 নম্বর বাক্য কি হবে এখানে? হ্যাঁ, ওয়ার্ডের পরে আমরা কি লিখবো এখানে? প্রথম টু লিখবো। কি লিখবো? টু। এটা ভুলে যাই আমরা নাকি? মনে রাখতে হবে না? হোয়াট ডু আই ইট? হোয়াট ডু আই ইট? ওকে, মানে আমি কি খাই? হোয়াট ডু আই ইট? এবার নাম্বার 2 তে আমরা উই লিখবো। উই ইউজ কি ব্যবহার করি? কি শব্দ বলো? আমি বুঝতে পারছি না, ভালো করে বলো। ওয়াচ ঘড়ি। তাহলে আমরা কি ব্যবহার করি? আমরা তো ব্যবহার করি, ইউজ মানে কি ব্যবহার করা। আমরা কি ব্যবহার করি বলো? কত কিছু শব্দ আছে, আমরা কত কিছু ব্যবহার করি। হ্যাঁ, সানগ্লাস, ইউনিফর্ম, ওয়াচ, সানগ্লাস, শু। আমরা ওয়াচ যদি লিখি, পেন লিখি, সহজ শব্দ লিখি, উই ইউজ পেন। আমরা কলম ব্যবহার করি। উই ইউজ পেন। আমরা কলম ব্যবহার করি। তাহলে এখানে কি হবে? এখানে ওয়ার্ড। তারপর কি হবে? ডু। তারপর ইউজ। কি হবে? উই। পরিষ্কার করে বলো। হোয়াট ডু উই ইউজ। কি হবে? ইউজ। হোয়াট ডু উই ইউজ? আমরা কি ব্যবহার করি? আমরা পেনের পরিবর্তে হোয়াট। এবার ইউ লাইক ফুটবল। তাহলে এখানে কি হবে? এই যে ফুটবলের জন্য কি হবে? তারপর কি হবে? ডু। তারপর তারপর লাইক। হোয়াট ডু ইউ লাইক? তুমি কি পছন্দ করো, তাই তো? জি। নাম্বার 4। এবার ইউ টেক
Take. You take the cake, huh? Take the Take the. cake. You take the cake. তাহলে তা কেকের পরিবর্তে তুমি কেক কি নিয়েছো? জি। তুমি কেকটা নাও। তো এখন তুমি কেকটা নাও, এই তা কেকের পরিবর্তে কি লিখবে এখন? What? What? তারপর Do. তারপর তারপর Take. তুমি কি নাও, তাই না? What do you take? তুমি কি নাও? এবার আমরা দিতে আসবো নাম্বার 5। He cooks food. He cooks food. সে খাবার রান্না করে। তাহলে সে কি রান্না করে? What? হোয়াট হবে, তাই না? হোয়াট। এবার থাকবে হি কুকস। হি কুকস এর তাহলে এখানে আমরা কি দেবো? কি দেবো? ডাজ। গুড সাহেব, ডাজ। হোয়াট ডাজ। তারপর কি দেবো? Cook. Huh? He. হি। হোয়াট ডাজ হি Cook. কুক। কুকস হবে না কুক হবে বলো তো? কুক হবে, কারণ আমরা এখানে ডুকে ডাস করেছি, তাই না? জি। এই জন্য ওটা আর কুক থাকবে না, তাই তো? তোমরা পাঠ করো। হোয়াট ডাজ হি কুক। সে কি রান্না করে? কি রান্না করে? নাম্বার 6। She washes hands. She washes hands. F-A-C-E. তাহলে সে আমরা এখানে কি দেবো? ওয়ার্ক বেসের পরিবর্তে ওয়ার্ড দিব। তারপর কি দেবো? ডাজ। হোয়াট ডাজ। তারপর হোয়াট ডাজ সি। তারপর ওয়াশ। হ্যাঁ, হোয়াট ডাজ সি ওয়াশ। সে কি পরিষ্কার করে, কি ধৌত করে, তাই না? জি। ওকে, নাম্বার 8। আবু। Abu reads book. Abu reads book. তাহলে এখানে কি হবে? What. তারপর Does. তারপর তারপর read. What does Abu read? আবু কি পড়ে? এবার they play cricket. They play cricket. They play cricket. তাহলে এবার কি হবে? What? হ্যাঁ, who কি করে হলো? আমরা অবজেক্ট এখানে অবজেক্টকে আন্ডারলাইন করেছি, তাই না? দেখে আন্ডারলাইন করলে who হতো, তাই না? হ্যাঁ, তানভীর ওই whoতে চলে গিয়েছে, তাই না? আর তাহলে আমরা এখানে কি দেবো? What. এই তো। আজকে ছেলেরা সবাই কথা বলে, বাহ, মাশাআল্লাহ। তারপর কি দেবো? ডু। এই কে বলছো ডাস, কে বলছো ডু? আমরা কখন ডাস? What do? হ্যাঁ, বলো। What do? ডু হবে। আচ্ছা, তাহলে ডাস কেন হবে না? ওরা সবাই বলছে যে ডু হবে, আর তুমি বলে ফেলেছো ডাস হবে, কিন্তু কেন ডাস হবে না? কে বলতে পারবা? বলো। হ্যাঁ, তেলের সাথে এস বা ইয়েস নেই, সুতরাং আমরা এইটা এই ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকতো আমরা এখানে ডাস ব্যবহার করতাম। হ্যাঁ, তেলের সাথে কি এস বা ইয়েস আছে? গত আমরা হোমের সময় বা হুজের সময় আমরা দেখেছিলাম যে যখন ভার্বের সাথে এস বা ইয়েস ছিল তখন আমরা ডাস ব্যবহার করেছি। তাহলে মনে থাকবে এখন সবার? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করবো? হোয়াট ডু What do they play cricket? Play. What do they play cricket কি হবে? না। কেন
হোয়াট ব্যবহার করেছি তাই না? জি। তাহলে একে আমরা ব্যবহার করে ফেলেছি তো, তাই না? যাকে একবার ব্যবহার করে ফেলেছি তাকে কি আর ব্যবহার করা যাবে না? এই জন্য আমাদের তখন শুধু দে পেলে থাকে, দে পেলে থাকলে আমরা ডু দে পেলে করবো। তাহলে আমরা কি লিখলাম যে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে একজন প্রশ্ন করলো যে হোয়াট ডু আই ইট, আমি কি খাই? তখন তুমি বলতে পারবে তুমি ভাত খাও নাকি? জি। What do we use pen? What do we use? You like football. What do you like? You take the cake. What do you take? Cake. Cake Cake. cooks food. G. What does she cook? She washes face. What does she Does wash? she watch? Abu reads books. What does Abu read? They play cricket. What do they play? Okay? This is easy to learn English. তোমরা যদি ইনভলভ হও, তোমরা যদি মনে করো যে স্যার আছে আমরা শিখে নিই, ইটস গুড, তাহলে শিখে ভালো। আমি বলেছি না যে খুব দ্রুত আর কি থাকলো, হুইচ থাকলো, হোয়েন হোয়ার থাকলো, হোয়াই থাকলো আর হাউ থাকলো, এগুলো শিখে নিলে হয়ে যাবে। আজকে আমি তোমাদের হুইচটাও শিখিয়ে দেবো এর পরের ক্লাসে, মানে এর পরের সেশনে। তাহলে এটা তুলে নাও। ওকে ওকে, তুলে নাও তুলে নাও।